সেই প্রান্তর ছিল এক অনন্ত প্রতীক্ষার স্থল, যেখানে সময় তার অর্থ হারিয়ে ফেলেছিল। বাতাস ছিল বিষাক্ত, প্রতিটি নিঃশ্বাস যেন এক তীব্র দহন নিয়ে আসছিল। আকাশ রক্তিম বর্ণের, কিন্তু সেই রং ছিল পুড়ে যাওয়া রক্তের মতো গাঢ়, এক ভয়ানক সৌন্দর্যে ছাওয়া। মাটি ছিল রুক্ষ এবং ফাটল ধরা, যেন অসংখ্য ক্ষুধার্ত মুখ হাঁ করে আছে গ্রাস করার জন্য। প্রতিটি ফাটল থেকে অনবরত বেরিয়ে আসছিল পোড়া মাংস আর গন্ধকের তীব্র দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া, যা দৃষ্টিসীমাকেও অস্পষ্ট করে দিচ্ছিল। মাঝে মাঝে সেই ফাটলের গভীর থেকে আগুনের ঝলকানি উঠছিল, যা ক্ষণিকের জন্য সব কিছুকে বিভীষিকাময় আলোতে আলোকিত করে আবার হারিয়ে যাচ্ছিল। সেই আলো ছিল না আরামদায়ক, বরং তা ছিল নরকেরই এক জ্বলন্ত প্রতিচ্ছবি। দূরে দিগন্তের ওপারে দাঁড়িয়েছিল এক বিশাল কালো কাঠামো, জাহান্নামের প্রবেশদ্বার। তা ছিল পাথরের চাইতেও কঠিন, এবং তার উচ্চতা ছিল এমন যে মনে হচ্ছিল তা আকাশকে বিদীর্ণ করে ওপরে উঠে গেছে। তার চূড়াগুলো অদৃশ্য ছিল, কারণ সেগুলো ঢাকা ছিল কালচে লাল মেঘের আড়ালে, যা ছিল কেবলই আগুনের ধোঁয়া আর বাষ্পের ঘন আস্তরণ। কাঠামোর চারপাশে অগ্নিকুণ্ডের লেলিহান শিখাগুলো আকাশকে গ্রাস করছিল, যেন এক মহাদৈত্যের জিভ লকলক করছে। সেই দ্বার প্রান্তে অসংখ্য ছায়ামূর্তির মতো মানুষ সারি সারিভাবে এগিয়ে যাচ্ছিল তাদের শেষ পরিণতি মেনে নিতে। তাদের পোশাক ছিল ছিন্ন ভিন্ন, পোড়া এবং শরীর থেকে ঝুলছিল। তাদের মুখমণ্ডল ছিল ধুলায় ঢাকা, চোখের গভীরে ছিল এক চিরন্তন হতাশার ছাপ। তাদের চোখ ছিল শুকনো, কারণ বহু আগেই তাদের অশ্রু শুকিয়ে গিয়েছিল। তাদের শরীর থেকে আসা এক অদ্ভুত বিকট গন্ধ সেই ধোঁয়ার সাথে মিশে বাতাসকে আরও ভারী করে তুলছিল। তারা কথা বলছিল না, কারণ তাদের জিহ্বাগুলো শুকিয়ে গিয়েছিল এবং তাদের কণ্ঠনালী পুড়ে গিয়েছিল। তাদের প্রতিটি পদক্ষেপে কেবল নিস্তেজতা ছিল, যেন তারা এক অদম্য শক্তির টানে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। সেই জনস্রোতে ছিল সব বয়সের মানুষ। বৃদ্ধরা তাদের কুচকানো চামড়া আর হাড় জিরজিরে শরীর নিয়ে হাঁটছিল। তাদের সাদা চুলগুলো ছিল ধোঁয়ায় মলিন। যুবকরা, যারা একসময় দুনিয়াতে শক্তি ও তারুণ্যের অহংকার করত, তাদের দেহ এখন কেবলই কঙ্কালসার হয়ে গিয়েছিল। এমনকি ছোট ছোট শিশুরাও ছিল, যারা ভয়ে তাদের পিতামাতা হাত আঁকড়ে ধরেছিল, কিন্তু সেই হাতগুলোতেও কোনো শক্তি ছিল না তাদের রক্ষা করার। তাদের প্রতিটি নিঃশ্বাসে ভয় আর আতঙ্ক ছিল। তারা জানত না কোথায় যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে এক অব্যক্ত তীব্র ভয় কাজ করছিল। তাদের স্মৃতিতে ঝলকানি দিয়ে উঠছিল দুনিয়ার জীবন, যেখানে তারা হাসি, ঠাট্টা, বিলাসিতা আর অবহেলার সাগরে ডুবেছিল। আল্লাহর সতর্ক বাণী, নবীদের আহ্বান, কিতাবের আয়াত সব তারা উপেক্ষা করেছিল। এখন সেই দিনগুলো ছিল কেবল এক বিভীষিকাময় স্বপ্ন, যা তাদের অন্তরে তীব্র যন্ত্রণার সৃষ্টি করছিল। তাদের সামনে ছিল এক বিস্তীর্ণ মাঠ, যার শেষ প্রান্তে দেখা যাচ্ছিল সেই অগ্নিময় দরজা। দরজার দুই পাশে দাঁড়িয়েছিল বিশাল আকৃতির কিছু সত্তা। তাদের শরীর ছিল কালো শিলায় গড়া, তাদের পেশিগুলো ছিল পাথরের মতো শক্ত। তাদের চোখ ছিল জ্বলন্ত কয়লার মতো লাল। তাদের দৃষ্টিতে কোনো মায়া ছিল না, ছিল শুধু নির্মমতা। তাদের হাতে ছিল লম্বা পুরু লোহার শিকল, যা তারা একে অপরের সাথে ঠোকাঠুকি করছিল এক বিকট শব্দ তৈরি করে। এরা ছিল জাহান্নামের রক্ষী, জাবানিয়া, যাদের হৃদয় ছিল পাথরের চেয়েও কঠিন। এক রক্ষী তার বিশাল হাত তুলে একদল মানুষের দিকে ইশারা করল। তারা ধীর পায়ে এগিয়ে গেল। রক্ষীর মুখমণ্ডলে কোনো অভিব্যক্তি ছিল না। সে তাদের দিকে তাকিয়ে এক কর্কশ গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আগমন করেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত? মানুষগুলো মাথা নিচু করে রইল। তাদের মধ্যে একজন দুর্বল কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ, অবশ্যই এসেছিল। রক্ষী হাসল না, তার মুখের পেশিগুলো শক্ত হয়ে রইল। তার কণ্ঠস্বর ছিল শীতল ও নির্দয়। সে কেবল বলল, তোমরা অস্বীকার করেছিলে, তোমরা উপহাস করেছিলে, তোমরা ভেবেছিলে এটি মিথ্যা। এখন সেই প্রতিফলের সময় এসেছে, যখন তোমরা তোমাদের কৃতকর্মের ফল ভোগ করবে।
সে তার লোহার শিকল দিয়ে সেই অগ্নিময় দরজার দিকে ইশারা করল। দরজাটি আরও একটু খুলল, আর তার ভেতর থেকে এক তীব্র তাপপ্রবাহ বেরিয়ে এলো, যা সামনের সারির মানুষদেরকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। ধোঁয়ার সাথে মিশে এলো এক বীভৎস আর্তনাদ, যা মানুষের হাড় হিম করে দিল। এই আর্তনাদ ছিল হাজার হাজার আত্মার সম্মিলিত যন্ত্রণা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। এই আর্তনাদ এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল এটি যেন স্বয়ং অস্তিত্বের গভীরে আঘাত করছে। এই দলটিকে ধাক্কা দিয়ে দরজার ভেতর ঠেলে দেওয়া হলো। তারা প্রবেশ করার সাথে সাথেই দরজাটি আবার বন্ধ হয়ে গেল, এক বিকট শব্দ করে, যা প্রান্তরের নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিল। এরপর অন্য একটি দল এগিয়ে এলো, আর এই প্রক্রিয়া চলতেই থাকল অনন্তকাল ধরে। সেই মানুষের ভিড়ে ছিল এক যুবক, যার নাম আদনান। তার মুখমণ্ডল ছিল অন্যদের মতোই হতাশা আর আতঙ্কে পূর্ণ, কিন্তু তার চোখে তখনও এক ধরনের অস্থিরতা ছিল। সে তার স্ত্রীর হাত ধরেছিল, যার নাম ছিল ফারিহা। ফারিহার চোখে ছিল ভয়, তার শরীর ঠকঠক করে কাঁপছিল। তাদের পাশে ছিল তাদের ছোট ছেলে রায়হান, যার বয়স মাত্র 7 বছর। রায়হান কিছুই বুঝতে পারছিল না, কেবল তার বাবা মায়ের মুখের দিকে তাকাচ্ছিল। তার নিষ্পাপ চোখে কেবল জিজ্ঞাসা ছিল। আদনান অনুভব করছিল তার পেটের ভেতরটা হিম হয়ে যাচ্ছে, তার বুক ধড়ফড় করছিল এক অপ্রতিরোধ্য ভয়ে। সে তার জীবনের প্রতিটি মুহূর্তের কথা মনে করার চেষ্টা করছিল। সে কি কোনো ভালো কাজ করেছিল? সে কি আল্লাহর পথে চলেছিল? তার মনে পড়ল কিভাবে সে দুনিয়াতে সম্পদের পেছনে ছুটেছিল, কিভাবে সে আল্লাহর ইবাদতকে অবহেলা করেছিল, কিভাবে সে গরিবদের হক আদায় করেনি। তার অন্তরে অনুশোচনার এক তীব্র আগুন জ্বলছিল, যা জাহান্নামের আগুনের চেয়েও কম ছিল না। ফারিহা আদনানের দিকে তাকিয়ে অশ্রুশূন্য চোখে বলল, আদনান, আমরা কি এখানে মরে যাব? এটা কি শেষ? আদনান তাকে জড়িয়ে ধরল। সে তার স্ত্রীকে সান্ত্বনা দিতে পারল না, কারণ সে নিজেও জানত না কি হবে। সে শুধু ক্ষীণ কণ্ঠে বলল, আল্লাহর ওপর ভরসা রাখো ফারিহা। কিন্তু তার নিজের কণ্ঠ স্বর কাঁপছিল, তার কথাগুলো বাতাসে হারিয়ে যাচ্ছিল। রায়হান তাদের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করল। তার শিশুসুলভ কান্না সেই ভয়ানক পরিবেশে আরও হৃদয় বিদারক শোনাল। বাবা, আমার ভয় করছে, আমরা কি বাড়িতে যাব না? আমাকে কোলে নাও। আদনান রায়হানকে কোলে তুলে নিল। সে তার ছেলের কপালে চুমু খেলল। তার মনে হলো এই মুহূর্তে তার সমস্ত দুনিয়া এই ছেলেটির নিষ্পাপ মুখেই সীমাবদ্ধ। সে তার ছেলেকে রক্ষা করতে চেয়েছিল, কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না। তার অক্ষমতা তাকে আরও বেশি যন্ত্রণা দিচ্ছিল। তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, প্রতিটি ধাপ যেন তাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল, এক অনিবার্য পরিণতির দিকে। অবশেষে তাদের পালা এলো। জাবানিয়া তাদের দিকে তাকিয়ে সেই একই প্রশ্ন করল। তার কণ্ঠে কোনো সহানুভূতি ছিল না। আদনান মাথা নিচু করে বলল, হ্যাঁ। তার কণ্ঠস্বর ছিল ভেঙে পড়া। রক্ষী তাদের দিকে কোনো দয়াপূর্ণ দৃষ্টিতে তাকালো না। সে কেবল দরজা দেখালো। তার লাল চোখগুলোতে এক ধরনের শীতল নিষ্ঠুরতা ছিল। আদনান তার স্ত্রী ও ছেলেকে জড়িয়ে ধরল। তারা একসাথে সেই অগ্নিময় দরজার দিকে এগিয়ে গেল। যখন তারা দরজার কাছাকাছি পৌঁছালো, তখন আদনান একটি বিকট শব্দ শুনতে পেল। এটি ছিল এমন একটি শব্দ যা তার কান দিয়ে মস্তিষ্কের প্রতিটি কোষে আঘাত হানল, তার আত্মাকে বিদীর্ণ করে দিল। এটি ছিল জাহান্নামের গর্জন, যা শত সহস্র বছর ধরে চলছে এবং ভবিষ্যতেও চলবে। তারা প্রবেশ করল। দরজা তাদের পেছনে বন্ধ হয়ে গেল, আর সেই শেষ আলোটুকুও হারিয়ে গেল। তাদের সামনে ছিল কেবল অন্ধকার, আগুন আর অনন্তকালের যন্ত্রণা। ভেতরে দৃশ্যটা ছিল আরও ভয়াবহ। এখানে কোনো দিগন্ত ছিল না, কেবল ছিল আগুনের অনন্ত সমুদ্র। আগুনের ঢেউগুলো আকাশ স্পর্শ করে উঠছিল। তাদের রং ছিল ঘন লাল এবং কালো। এই আগুন কোনো সাধারণ আগুন ছিল না। এটি ছিল সেই আগুন যা শরীরকে জ্বালিয়ে দেয়, কিন্তু আত্মাকে ধ্বংস করে না। এটি ছিল সেই আগুন যা চামড়াকে পুড়িয়ে ছাই করে দেয়, কিন্তু বারবার নতুন করে চামড়া সৃষ্টি করে, যাতে শাস্তির তীব্রতা কখনো না কমে। নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, আমি তাদেরকে অচিরেই আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়া জ্বলে যাবে, তখনই আমি তাদের জন্য অন্য চামড়া পরিবর্তন করে দেব, যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। সূরা নিসা 4:56।
আদনান, ফারিহা এবং রায়হানকে ধাক্কা দিয়ে এক বিশাল অগ্নিকুণ্ডের কিনারে আনা হলো। তাদের পেছনে আরও হাজার হাজার মানুষ ছিল, যাদের মুখমণ্ডল ছিল ভয়ে কুঁচকে যাওয়া। সামনের দিকে তাকিয়ে আদনান দেখল অগ্নিকুণ্ডের মাঝখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। তাদের শরীরগুলো দগ্ধ, চামড়াগুলো ঝুলে পড়ছে, কিন্তু তারা মরছে না। তারা চিৎকার করছে, কিন্তু তাদের চিৎকার সেই আগুনের গর্জনে হারিয়ে যাচ্ছে। তাদের পাগুলো পুড়ে যাচ্ছে, তারা লাফিয়ে উঠছে ব্যথায়, কিন্তু পালাতে পারছে না, কারণ তাদের চারপাশে ছিল লোহার শৃঙ্খল, যা তাদের পায়ে, হাতে এবং গলায় বাঁধা। এই শৃঙ্খলগুলো এতটাই গরম ছিল যে তা শরীরের মাংস ভেদ করে হাড় পর্যন্ত পুড়িয়ে দিচ্ছিল। তাদের জন্য লোহার হাত করা ও শিকল থাকবে। সূরা রাদ 13:6। আদনান রায়হানকে শক্ত করে ধরেছিল, কিন্তু তার হাতও কাঁপছিল। ফারিহা আদনানের দিকে তাকাচ্ছিল, তার চোখে ছিল এক শেষ আবেদন। আদনানের মনে হলো সে পাগল হয়ে যাবে, সে তার ছেলেকে এই নরক থেকে বাঁচাতে পারবে না। হঠাৎ করেই জাবানিয়া ফেরেশতারা তাদের দিকে এগিয়ে এলো। তাদের হাতে ছিল লোহার গদা, যা তারা বাতাসে ঘোরাচ্ছিল। তাদের চোখের লাল আভা যেন আগুনের শিখার মতো জ্বলছিল। তারা এক কর্কশ কণ্ঠে চিৎকার করে বলল, তোমাদের জন্য এখানে কোনো বিশ্রাম নেই, কোনো মুক্তি নেই, কেবল যন্ত্রণা আর যন্ত্রণা। এক রক্ষী রায়হানের দিকে তাকালো। তার হাতে ছিল একটি ছোট লোহার শিকল, যা দিয়ে সে রায়হানকে টেনে নিয়ে যেতে চাইল। আদনান রায়হানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। না, আমার ছেলেকে নয়, ওকে ছেড়ে দাও। কিন্তু জাবানিয়া ছিল নির্দয়। তার আদনানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রায়হান ভয়ে চিৎকার করতে শুরু করলো, বাবা, বাবা, আমাকে বাঁচাও। আদনান অসহায়ভাবে মাটিতে পড়ে গেল। তার শরীরে আঘাত লেগেছিল। ফারিহা চিৎকার করে রায়হানের দিকে ছুটে যেতে চাইল, কিন্তু তাকেও জাবানিয়ারা ধরে ফেলল। তারা রায়হানকে টেনে নিয়ে গেল অগ্নিকুণ্ডের দিকে। রায়হানের ছোট্ট শরীরটি আগুনের লেলিহান শিখার মধ্যে অদৃশ্য হয়ে গেল। আদনানের চিৎকার তার গলাতেই আটকে গেল। সে তার ছেলের এই পরিণতি সহ্য করতে পারছিল না। ফারিহা মাটিতে লুটিয়ে পড়েছিল। তার শরীর কাঁপছিল, কিন্তু তার চোখ থেকে এক ফোঁটা জলও বেরোচ্ছিল না। তাদের অন্তরে এক নতুন ধরনের আগুন জ্বলছিল, যা জাহান্নামের আগুনের চেয়েও তীব্র ছিল, অনুশোচনা আগুন। হঠাৎ করেই একদল জাবানিয়া আদনানকে টেনে তুলল। তারা তাকে একটি গভীর গর্তের দিকে নিয়ে গেল, যার ভেতর থেকে পচা মাংসের দুর্গন্ধ আসছিল। এই গর্ত ছিল গাসাক, জাহান্নামীদের পুজ আর রক্ত। তাদের জন্য রয়েছে ফুটন্ত পানীয় এবং গাসাক, পুজ আর রক্ত। সূরা সাদ 38-57। আদনানকে সেই গর্তের কিনারায় আনা হলো। তার চোখ বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সে দুর্গন্ধ অনুভব করছিল। তাকে জোর করে সেই গর্তে নিক্ষেপ করা হলো। সে তলিয়ে যাচ্ছিল এক আঠালো গরম তরলের মধ্যে, যা তার শরীরকে জ্বালিয়ে দিচ্ছিল। সেই পুজ তার মুখের ভেতরে ঢুকে গেল, তার গলা পুড়িয়ে দিচ্ছিল। তার মনে হলো সে যেন মারা যাচ্ছে, কিন্তু সে মরল না, কারণ এখানে মৃত্যু ছিল না, ছিল শুধু অনন্ত যন্ত্রণা। ফারিহা অন্য এক স্থানে নিয়ে যাওয়া হলো। তাকে এক বিশাল কাঁটাময় গাছের দিকে নিয়ে যাওয়া হলো। এই গাছ ছিল জাক্কুম। এর ফলগুলো ছিল দেখতে বিভৎস, যেন শয়তানের মাথা। নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীদের খাদ্য হবে। সূরা দুখান 44-44। জাবানিয়ারা ফারিহাকে জোর করে সেই গাছের ফল খাওয়ানোর চেষ্টা করল। ফলের কাঁটাগুলো তার মুখ ছেড়ে দিচ্ছিল, তার গলার ভেতর দিয়ে নামছিল এক তীব্র যন্ত্রণার সাথে। ফারিহা বমি করতে চাইল, কিন্তু তার কোনো লাভ হলো না। ফলগুলো তার পেটের ভেতর গিয়ে আগুন ধরিয়ে দিচ্ছিল, তার নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল, এবং তাদেরকে জাক্কুম বৃক্ষের ফল খাওয়ানো হবে, যা তাদের নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। সূরা সাফফাত 37, 66, 67। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল ক্ষীণ। তার শরীর থেকে ঘাম ঝরছিল, কিন্তু সেই ঘাম ছিল আগুনের মতো গরম। এইভাবে চলতেই থাকলো তাদের অনন্তকালের শাস্তি। আদরান সেই পুজ আর রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল। তার শরীর পুড়ছিল, কিন্তু সে মরছিল না। ফারিহা জাক্কুমের ফল খাচ্ছিল, তার ভেতরের অঙ্গগুলো ছিন্ন ভিন্ন হচ্ছিল, কিন্তু তার কোনো মুক্তি ছিল না। তাদের চোখ থেকে এক ফোঁটা জলও পড়ছিল না, কারণ তাদের আত্মা এতটাই যন্ত্রণায় পূর্ণ ছিল যে চোখের জলের ক্ষমতাও তারা হারিয়ে ফেলেছিল। তারা অনুশোচনা করছিল, চিৎকার করছিল, মুক্তির জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করছিল, কিন্তু তাদের কোনো আবেদনই শোনা যাচ্ছিল না। তাদের কণ্ঠস্বর সেই আগুনের গর্জনে, সেই ধোঁয়ার বাতাসে হারিয়ে যাচ্ছিল। আর তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করে দাও। যদি আমরা আবার কুফরি করি তবে আমরা জালেম। আল্লাহ বলবেন, তোমরা এর মধ্যেই লাঞ্ছিত হয়ে থাকো এবং আমার সাথে কথা বলো না। সূরা মুমিনুন
23, 107, 108। জাহান্নামের প্রতিটি স্তর ছিল ভয়ানকতার এক নতুন দৃষ্টান্ত। কেউ ছিল এমন যাদের শরীর আগুনের পোশাক দ্বারা ঢাকা ছিল, যা তাদের চামড়াকে অনবরত জ্বালিয়ে দিচ্ছিল। যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। সূরা হাজ 22-19। কেউ ছিল তেমন যাদের মাথার উপর থেকে ফুটন্ত পানি ঢালা হচ্ছিল, যা তাদের চামড়া এবং ভেতরের অঙ্গগুলো গলিয়ে দিচ্ছিল। সূরা হাজ 19-20। আদনান সেই গাস্সাকের গর্তে অনন্তকাল ধরে ডুবে যাচ্ছিল। তার মনে কেবল একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন সে দুনিয়ার ভোগবিলাসের জন্য তার রবকে ভুলে গিয়েছিল? কেন সেই ভয়ঙ্কর পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেনি? তার সমস্ত অহংকার, তার সমস্ত সম্পদ, তার সমস্ত ক্ষমতা এখন অর্থহীন হয়ে গিয়েছিল।